দেশের 40টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতাদের কর্মবিরতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শিক্ষক সমিতির আলোচনা চলছে। প্রিয় দর্শক, সেখানে আছেন সহকর্মী মোস্তফা মল্লিক, যাচ্ছি তার কাছে। মল্লিক, নিউজ স্টুডিও থেকে আমি সাইদুর রহমান বলছি, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। সংবাদে যেমনটা দেখলাম যে 40টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতাদের কর্মবিরতি নিয়ে টিএসসিতে বৈঠক চলছে, আপনি তো সেখানে আছেন। একটু সর্বশেষ পরিস্থিতি কি এবং কোনো সিদ্ধান্ত এসছে কিনা যদি জানান আমাদেরকে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির এই সভাটি নিয়মিত যেখানে হয়, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যে কার্যালয় রয়েছে সেখানে এই মিটিংটি সভাটি হওয়ার কথা ছিল। এবং আপনারা জানেন যে গতকালকে ওবায়দুল কাদেরের সঙ্গে শিক্ষকদের যে সমিতি রয়েছে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সহ 40টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের যারা পৃথক পৃথক সমিতি রয়েছেন তাদের প্রতিনিধিদের নিয়ে একটি রুদ্ধদ্বার বৈঠক হয়েছিল। এবং বৈঠক শেষে দুই পক্ষই, অর্থাৎ সরকারের পক্ষ থেকে এবং বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া, তারা যেমনটি জানিয়েছিলেন যে আজকে 4টা থেকে যে সভাটি হবে সেই সভাটি 4টার খানিকক্ষণ পরে শুরু হয়েছে 5টায় এবং সভাটি এখনও চলছে। ঠিক এই মুহূর্তে বলা মুশকিল যে এটি কখন শেষ হবে। এবং আপনারা জানেন যে প্রথমে এটা একটা দফায় দাবি ছিল, সেটি হচ্ছে যে প্রত্যয় যে স্কিম ঘোষণা করেছে সরকার, সার্বজনীন পেনশন স্কিম, সেখান থেকে শিক্ষকদের জন্য যে প্রজ্ঞাপনটি হয়েছিল সেই প্রজ্ঞাপনটি বাতিলের দাবিতে তারা আন্দোলন করছিল। এবং তার সঙ্গে কিন্তু যুক্ত হয়েছে আরও 2টি দফা। এর মধ্যে অন্যতম একটি দফা হচ্ছে শিক্ষকদের জন্য আলাদা স্বতন্ত্র বেতন কাঠামো, যেটি কিনা 2018 সালে শুরু হয়েছিল। এবং এখন শিক্ষকরা বলছেন যে প্রত্যয় স্কিম থেকে তাদেরকে যেমন প্রত্যাহার করতে হবে, এই দাবিটি তো রয়েছেই, একই সঙ্গে তাদের জন্য যে স্বতন্ত্র বেতন স্কেলের কথা যেটা দীর্ঘদিন ধরে শিক্ষকরা বলে এসছেন সেই দাবিটিও এখন রয়েছে। এবং ভেতরে মোটামুটি অধিকাংশ শিক্ষকই রয়েছেন এবং কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে সমিতি সেই সমিতির প্রতিনিধিরাও এখানে রয়েছেন। এবং ডক্টর নিজামুল হক ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি, এবং অধ্যাপক জিনাত হুদা, তারা দুজন এখানে নেতৃস্থানীয় তারা রয়েছেন। এবং যতটুকু জানি খানিকক্ষণ আগেও তাদের সঙ্গে আমার কথা হয়েছে যে মিটিং সভাটি একটু দেরি করেই শেষ হবে, কারণ আপনারা জানেন যে তরুণ অনেক শিক্ষক রয়েছেন যারা সদ্য যোগদান করেছেন, তাদের থেকে শুরু করে যারা জ্যেষ্ঠ অধ্যাপক রয়েছেন প্রত্যেকেরই আলাদা আলাদাভাবে মতামত নেওয়া হয়েছে। এবং তারপরই তারা আসলে ঘোষণা করবেন যে তারা আন্দোলন থেকে সরে আসবে কি আসবে না। তবে বলে রাখি যে আমি যতদূর জেনেছি যে সভার আগেই বিভিন্ন সিনিয়র অধ্যাপকদের সঙ্গে কথা হয়েছে, তারা বলছেন যে আসলে তারা যে দাবিতে মাঠে নেমেছেন এবং এখন 40টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই দাবিতে আছেন, তারা সেই দাবিতে অনড় থাকবেন। সেটি হচ্ছে যে সার্বজনীন পেনশন যে প্রত্যয় স্কিম, সেটি থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীদের যুক্ত করে যে প্রজ্ঞাপন রয়েছে সেটি বাতিল করতে হবে। এবং একই সঙ্গে স্বতন্ত্র যে বেতন তারা যে 2018 সাল সহ বিভিন্ন সময় দাবি জানিয়ে আসছিলেন সেটিও তাদের মানতে হবে। এবং আপনারা জানেন যে গত 1 তারিখ থেকে আজকে পর্যন্ত, মাঝখানে শুক্র এবং শনি বাদ দিয়ে যতগুলো কর্মদিবস রয়েছে সেই সব জায়গাতেই কিন্তু ততদিন ধরে, অর্থাৎ গেল 12 দিন ধরে শ্রেণী কার্যক্রম থেকে শুরু করে প্রশাসনিক কার্যক্রম সব কিছুই বন্ধ রয়েছে। এখন নির্ভর করছে শিক্ষকদের ঘোষণাটা সভা শেষে কি আসে। আমরা যখনই সিদ্ধান্তটি জানবো নিশ্চয়ই দর্শক আপনাদেরকে সিদ্ধান্ত। মল্লিক, অনেক ধন্যবাদ আপনাকে টিএসসি থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হওয়ার জন্য। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।